তাকে স্বপ্নের মাধ্যমে দেখতেছে। এই যে আমাকে দেখতেছেন, উনি প্রশ্ন করলেন তোমার এমন সুন্দর দেখা যায় কেন, এত সুদর্শন দেখা যায়? এত সুন্দর দেখছিলাম না মৃত্যু আগে, এত সুন্দর বলা কেন, এত অট্টালিকা তোমার কেমন হয়েছে? ওই অগ্নি পূজারী সামন দেখে দেখে বলেন ওই যে আপনি কালো লিখে দিয়েছিলেন আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহর কালেমা গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান গ্রহণ করলে, কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে আমি যে কালেমা গ্রহণ করেছিলাম, আমার মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ আমার 70 বছরের গুনাহ মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আপনার চিন্তা থাকতে হবে, আপনার পরিবারের লোকদেরকেও বাঁচাইতে হবে। একজন বিধর্মীর সাথেও যদি আপনার বন্ধুত্ব থাকে, বন্ধুত্ব আছে না, ব্যবসা বাণিজ্য করতে যায়া, লেনদেন করতে যায়া বিভিন্ন ভাবে সম্পর্ক হয়, ওই সম্পর্কের ভিতরে সুযোগ পাইলে তাদেরকেও এইভাবে দাওয়াত দিবেন। যদি আল্লাহ তৌফিকে দেয় এই লোকটা আপনার দাওয়াতের বদৌলতে ইসলামের ছায়া তলে এসে যেতে পারে, আল্লাহ তাআলা আপনাকে সহ দুজনকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এখন আমি বলতেছিলাম আমার মূল পয়েন্টটা হইল আপনাকে আমাকে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। বাঁচাবেন আল্লাহ, চেষ্টা করবে কে? আমি আপনি, ঠিক না? আমাকেও চেষ্টা করতে হবে আমার পরিবারের জন্য, এমনকি এর পরেও বিধর্মীদের জন্য চেষ্টা করতে হবে। ও আহলিকুম, আমার সমাজে যদি বিধর্মী থাকে তাকেও আমি ইসলামের দাওয়াত দেব। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ, এই কথাটা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির সময় একজন বিখ্যাত অগ্নি পূজারী যার নাম হলো সমন, ওই সমন 70 থেকে 60 থেকে 70 বছর পর্যন্ত অগ্নি পূজারী। কিসের পূজারী? মানে আগুনের পূজারী। ওই অবস্থায় আবার দেখা যায় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওনার বন্ধুত্ব ছিল। আপনি বিধর্মীর সাথে চলতে পারবেন, খাইতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু তার ইবাদত যেটা ওইটাতে যাইতে পারবেন না, ওই দিকে যাব না। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে গেছে, শুনছে ওই অগ্নি পূজারী সমন অনেক দিন ধরে অসুস্থ হয়ে আছে, প্রায় সাকরাতে মরণাপন্ন। দৌড়ে গেছে, দুষ্টরে তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, আমি ওয়াদা দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সব গুনাহ ক্ষমা করে দিবে। এটা কি কও তুমি? সব গুনাহ ক্ষমা করে দিবে? বলে হ্যাঁ, এমনকি শিরক গুনাহ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ সর্বপ্রথম এবং শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে। এই সময় তুমি যদি আমার আল্লাহর কালেমা গ্রহণ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবে। আমি তোমার কথা বিশ্বাস করলাম, সংক্ষেপ করে তোমার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু তুমি যে কথাটা বলেছো এই কথাটা আমাকে একটা সাদা কাগজের মধ্যে লিখে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ্য করে দেখুন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি খাতার মধ্যে সাদা কাগজে লিখতে আরম্ভ করলেন, প্রভু গো, এই যে 70 বছরের অগ্নি পূজারী, আল্লাহ তোমার চিনে নাই,
তোমার নাম জিন্দেগিতে উচ্চারণ করে নাই, তোমার নবীর চিনে না। কোরআন জিন্দেগিতে স্পর্শ করে নাই। আল্লাহ, এই 70 বছরের অগ্নি পূজারীকে আমি ওয়াদা দিলাম গো আল্লাহ, তোমার নবীর হাদিস পাইয়া, তোমার কোরআনের বাণী পাইয়া আমি তার কলম দিয়া দাওয়াত দিলাম। তুমি কোরআন বলে দিয়েছ নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ, কলমের কসম খাইছো, কলমের ইজ্জত আছে পৃথিবীর সব কিছু চাইতে। এই কলম দিয়ে আমি লিখে দিলাম, আল্লাহ তারে তুমি জান্নাত দিবা। আল্লাহ, আমার লজ্জা দিও না যদি আমার অন্যায় হয়েছে, আমার এই ইখতিয়ার নাই, আমার এই শক্তি নাই। আল্লাহ, আমারে মাফ করে দিও। এই কথা বলতে বলতে ওই বিধর্মী ব্যক্তি অগ্নি পূজারী শামাউনকে লক্ষ্য করে বলতেছেন, তোমাকে আমি 1 মিনিটে একটা পরীক্ষা দেখায় দেই, একটু আগুন আনার ব্যবস্থা করো। একটা পাতিলার ভিতরে আগুন আনলেন। ওই আগুন এনে ওই মজুসিকে, ওই অগ্নি পূজারীকে ডেকে ডেকে বলেন, রে শামাউন, এই পাতিলার ভিতরে হাত ঢুকায় দাও, দেখি কতক্ষণ তাক রাখতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? ওই অগ্নি পূজারীর সাথে সাথে হাত ঢুকায় দিছে, 1 সেকেন্ড রাখতে পারে নাই, হাত আবার বাহির করে আনছেন। এবার আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেখে বলেন, এ শামাউন, এবার তুমি তাকায় দেখো রে, আমি আল্লাহর নাম নিয়ে আমার হাত এই আগুনের পাতিলার ভিতরে ঢুকাইলাম। তুমি যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমার হাত এই আগুনের পাতিলার ভিতরেই থাকবে। কয়েক মিনিট পর্যন্ত চলে গেছে, তারপরেও যখন উনি হাত বের করে না, ওই অগ্নি পূজারী ডেকে ডেকে বলেন, আল্লাহর ওলি হাসান বসরি, আমি বুঝতে পেরেছি আপনার আল্লাহ এবং সঠিক আল্লাহ, উনি হলো আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছে। সেই রব থেকে আমি 70 বছর পর্যন্ত দূরে রয়েছি, আর একটা মুখতারও তিনি করতে চাই না। আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থায় কয়েকদিন পরে এই ব্যক্তির মৃত্যু হয়ে যায়। ওনাকে স্বপ্নের মাধ্যমে দেখতেছে, এই যে আমাকে দেখতেছেন, উনি প্রশ্ন করলেন, তোমার এমন সুন্দর দেখা যায় কেন, এত সুদর্শন দেখা যায়? ও আমার বন্ধু, তোমাকে তো এত সুন্দর দেখছিলাম না মৃত্যুর আগে, এত সুন্দর বলা কেন, এত অট্টালিকা তোমার কেমন হয়েছে? ওই অগ্নি পূজারী শামাউন দেখে দেখে বলেন, আল্লাহর ওলি, ওই যে আপনি কালো লিখে দিয়েছিলেন, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহর কালেমা গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান গ্রহণ করলে, কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে আমি যে কালেমা গ্রহণ করেছিলাম, আমার মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ আমার 70 বছরের গুনাহ মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনার চিন্তা থাকতে হবে, আপনার পরিবারের লোকদেরকেও বাঁচাইতে হবে। একজন বিধর্মীর সাথেও যদি আপনার বন্ধুত্ব থাকে, বন্ধুত্ব আছে না, ব্যবসা বাণিজ্য করতে যায়া, লেনদেন করতে যায়া বিভিন্ন ভাবে সম্পর্ক হয়, ওই সম্পর্কের ভিতরে সুযোগ পাইলে তাদেরকেও এইভাবে দাওয়াত দিবেন। যদি আল্লাহ তৌফিকে দেয়, এই লোকটা আপনার দাওয়াতের বদৌলতে ইসলামের ছায়া তলে এসে যেতে পারে, আল্লাহ তাআলা আপনাকে সহ দুজনকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আমি আপনাদের সামনে যে কথাটুকু বলতেছি
বলেছিলাম সার সংক্ষেপ কথাটা এইটাই, আমাকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং আমার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করতে হবে। এই জন্য ভাই আসুন আর কত পাগলামি করব, এই সমস্ত বুজুর্গানি দিন আল্লাহ ওয়ালাদের কাছে আমরা হাতে হাত রেখা বায়াত হইয়া ইনশাআল্লাহ আমরা ওয়াদা করব আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন চুরি করব না, আর কোনোদিন মানুষের বদনাম করব না, গীবত করব না, শেখায়ত করব না, মানুষের ক্ষতি করব না। একজনের জমিতে পানি দিয়ে আসছে, তার জমির পানি ভিতর দিয়া লাড়ি দিয়া একটা ভাও দিয়ে খাল করে পানি ছেড়ে দিয়ে আসছে সারের পানি। এমন বালা মানুষ আছে না আমাদের দেশে? বহুত আছে। এই ধরনের সর্ব ধরনের খারাপ কাজ থেকে যেন আমরা বাঁচতে পারি, আমাদের পরিবারের যুবক যুবতীগুলোকে লক্ষ্য রাখতে পারি এবং এই সমস্ত কওমি মাদারিস, এই সমস্ত মাদ্রাসাগুলোর দিকেও আমরা জান প্রাণ মাল সব কিছু দিয়া রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখার তৌফিক দান করুন। এই সংক্ষিপ্ত আলোচনাগুলির উপরে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।